53,000 টাকা পেয়েছেন। উনি কি কয়েন দিয়ে উনি 53,000 টাকা পেয়েছেন সেটা দেখাচ্ছি। আর উনি ফেস যেহেতু দেখাবে না সেই জন্য এই দেখুন 53,000, এই যে ওনাকে আমি 53,000 টাকা দিলাম। তো হচ্ছে 53,000 টাকা উনি পেয়েছেন। এটা আপনাদেরকে দেখাচ্ছি উনি কি কয়েন দিয়ে 53,000 টাকা পেয়েছেন। এই দেখুন, এই যে আপনি টাকা পেয়েছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই, জায়গা একদম ওকে, একদম ওকে। বোলপুর থেকে এসেছেন, বোলপুর থেকে এসে উনি কয়েন বিক্রি করে 53,000 টাকা পেয়েছেন। এখন যে কয়েন দিয়ে 53,000 টাকা পেয়েছে সেটা আমি দর্শকদের দেখিয়ে দিই। 1 টাকা 2 টাকা নোটের কিছু বান্ডিল এসেছে। যেটা দেখবো আর এন মালহোত্রার সিগনেচার করা 1 টাকা নোটের বান্ডিল। আর এন মালহোত্রা ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর, 1980 সালের বান্ডিল। দেখুন বান্ডিলে এটা দাগ পড়েছে, এটা রবার দেওয়া ছিল। বান্ডিল থেকে কোনো নোট হারিয়ে গেলে কিন্তু হবে না। এটাও আর এন মালহোত্রার সিগনেচার করে 1 টাকা নোটের বান্ডিল, 1980 সালের। এখানে 100 পিস করেছি। আর লুজ নোটের দাম কিন্তু খুব কম, এগুলো দাম সস্তা, এগুলো 3 টাকা 4 টাকা 5 টাকা প্রতি বান্ডিল বিক্রি। তাহলে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। দেখুন এইরকম এরর কয়েন যদি আপনাদের কাছে থাকে, এই এরর কয়েনগুলো আপনারা 200 300 500 700 টাকায় আমার কাছে বিক্রি করতে পারবেন। 2 টাকার এই এরর কয়েনটা, এরর বা মিসপ্রিন্টিং আমরা অনেকেই বলে থাকি, মিসপ্রিন্টিং 2 টাকার কয়েন। এটা কত সালের কয়েন কিন্তু এটা জানা যাচ্ছে না। 2 টাকার কপার নিকেলের কয়েন এটা। আবার এরর কয়েন স্টিলের কিন্তু দামটা কম হয়, কপার নিকেলের এরর হলে দামটা কিন্তু বেশি হয়ে থাকে। তারপরে 1988 নয়ডা মিন্টের ডটটা কিন্তু খুব বড়। 1988 নয়ডা মিন্টের 1 টাকার কয়েনের কী দাম আছে? 1988 নয়ডা মিন্টের 1 টাকার কয়েনের দাম 300 টাকা 500 টাকা 700 টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতেন। এই কয়েনটার মধ্যে যে কয়েনগুলো দামি হয় দর্শকরা একটু খাতায় লিখে রাখুন। 1982 1983 হায়দ্রাবাদ মিন্ট, আর বাদ বাকি কমন। রাত্রে যারা আমাকে ফোন করছেন কিন্তু ফোনে পাচ্ছেন না, সকালে আসতে যাচ্ছেন, আপনারা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়বেন। আমি থাকি বর্ধমান মেমারি নিমো স্টেশন, নিমো হল স্টেশন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। বর্ধমান যাওয়ার পথে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন, আর নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো, আমি প্রতিদিন থাকি। 10 টাকার কয়েন 2005 সালে নয়ডা মিন্টেড, এই কয়েনগুলো থাকলেও আপনারা আমাদের কাছে 300 500 700 টাকায় প্রতি কয়েন বিক্রি করতেন। 10 টাকার ভালো করে দেখুন, 2010 নয়ডা মিন্টেড। ভালো ইউএনসি কন্ডিশন হলে 1000 টাকা 1500 টাকাও কিন্তু দেওয়া যেতে পারে। কন্ডিশনের পর কিন্তু কয়েন ওঠে দাম। তাহলে 10 টাকার কয়েন দেখতে পাচ্ছি 25 স্বতন্ত্রতা জয়ন্তী 1947 একটা ইউটিউবে ফেসবুকে আমি দেখছিলাম এই কয়েনের দাম বলেছে 10 লাখ। এই মিথ্যে কথা, একদম মিথ্যে। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকারের টাকা পয়সা কাউকে প্রদান করবেন না। যারা টাকা পয়সা চায় তারা হচ্ছে সম্পূর্ণভাবে প্রতারক। আপনাদের কাছে কয়েন নোট থাকলে আপনারা নিয়ে আসবেন, এসে দেখাবেন আমার কাছে। আর আমার কাছে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। আমাদের অফিস 365 দিনই খোলা থাকে। আপনারা নিয়ে আসবেন, আমি দাম বলবো, দামে বনিব, না হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। তামার কয়েনের মধ্যে আমরা দেখব যেগুলো দামি, কিংয়ের তামার কয়েন, এটা আবার দেখাচ্ছি মানে আবার ভাববেন না এটা খুব দামি। তামার কয়েনের মধ্যে এটা দামি হয়, সেটা হচ্ছে 1911 সাল আর 1916 সালের তামার কয়েনটা দামি। সেগুলো আপনারা 200 300 400 500 টাকা পেতে পারেন।